আসসালামু আলাইকুম। টানা ২০ দিন পর নতুন সদস্যদের দেখা পেলাম আলহামদুলিল্লাহ, এবং নতুন সদস্যদের দেখা পাওয়ার পর এক নতুন সমস্যার দেখা মিলল। অনেকেই হয়তো ইতিমধ্যে ভাবতেছেন যে কি সেই সমস্যা। তো সমস্যাটা হচ্ছে, একসাথে ২টা মুরগি বাচ্চা ফুটাইছে, তো আমার এই মুরগিটা আরেকটা মুরগিটাকে ঠুকরায় ও সবগুলো বাচ্চা নিয়ে একসাথে বইসা থাকে। তো তার কারণে বাধ্য হইলাম মুরগিটাকে বন্দি করতে। তো মুরগিটাকে বন্দি করার কোনো ইচ্ছাই ছিল না, তো বাধ্য হয়ে মুরগিটাকে বন্দি করা লাগলো। যাই হোক, সমস্যা নেই, ২-১ দিন পর মুরগিটা এমনিতেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো অনেকে ভাবতে পারেন যে আমি দেশি মুরগিকে কি খাওয়াই, তো আজকে আপনাদের ওইটাই দেখাবো। মুরগিগুলো যখন একটু বড় হয় তো তখন এইগুলোরে চাল দেই, চালের সাথে দেই ফিড এবং তার সাথে দেই হচ্ছে ভুসি, ৩টা মিক্স করে তার সাথে দেই হচ্ছে ভাতের ফ্যান। তো অনেকেই হয়তো মনে করতে পারেন যে এগুলো তো আগে কখনো দেখি নাই, তো এগুলো হচ্ছে আমি নিজেই আর কি মুরগিগুলোরে দেই। তো আমি মুরগিগুলোকে দেওয়ার পর আর কি দেখছি মুরগিগুলো খুব দ্রুত বড় হয় এবং মুরগিগুলোর স্বাস্থ্য মাশাআল্লাহ খুব ভালো। আপনারা চাইলেও আপনাদের মুরগিগুলোকে দিতে পারেন, এতে কি হবে, আপনাদের মুরগি দেখবেন দ্রুত বড় হচ্ছে এবং মুরগিগুলোর স্বাস্থ্য মাশাআল্লাহ খুব ভালো দেখতে পারবেন। দেশি মুরগিকে সাধারণত 2 বার খাবার দিতে হয়। সকাল একবার দিবেন, দুপুরে না দিলেও চলবে, দুপুরে প্রাকৃতিক খাবার খেয়ে ওরা পেট ভরিয়ে ফেলে, কিন্তু বিকালে একবার দিবেন। সব কথার বড় কথা হলো যত্ন। সবকিছুই হচ্ছে যত্নের উপর নির্ভরশীল। আপনি যত যত্ন করবেন তত আপনার জিনিস খুব গ্রো করবে এবং এইটার ফল আপনি নিজেই দেখতে পারবেন। আর আপনারা দেশি মুরগিকে কি খাবার দেন, তো ওইটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমিও চেষ্টা করব আপনাদের মতো খাবার দিতে। তো আমি ছোট আকারেই সবকিছু শুরু করছি, কিন্তু আপনাদের ভালোবাসা ও আল্লাহ তাআলার রহমত যদি থাকে ইনশাল্লাহ অনেক বড় হব। একটা জিনিস মনে রাখবেন যে কোনো কিছুই একদিন আসলে হয় না, তো এটার জন্য ধৈর্য ও কঠোর পরিশ্রম লাগে। জীবনে যতদিন বেঁচে থাকবো পরিশ্রম করে যাব ধৈর্য সহকারে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা দিবেন। আপনি 2টা মাধ্যমেই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন। এক হলো দোয়া, আরেক হলো কঠোর পরিশ্রম। তাই হতাশ না হয়ে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে নীরবে কাজ করে যান। আল্লাহ তাআলা আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।